এটাকেই তো আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। কিসের তোমার কদর, কিসের তোমার আদর? এ কেমন আদর আর কদর তুমি করো? তোমার বাচ্চাটাকে আল্লাহ মরে গেলে জাহান্নামে ফেলে দেবে, আর তুমি বলছো তুমি নাকি তার পেট, তুমি নাকি তার পিঠ বাঁচাচ্ছ দুনিয়াতে। এই 30 বছর পিঠ বাঁচাইতে গিয়ে ওর তুমি নিজের অনন্ত জীবন হারাচ্ছ, নিজের অফুরন্ত জীবন হারাচ্ছ। আল্লাহ বলছে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। ও বেনামাজি বাপ মারা, ও তাদের বেনামাজি সন্তান সন্ততিরা, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা বলে কিয়ামত অনেক দূরে। আল্লাহ বলছে ওয়া নারাহু করিবা, আমি তো কিয়ামতকে দেখছি অতি নিকটে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেদিন কিয়ামত হবে এই আসমানটা হবে গলিত ধাতুর মতো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো যুবক, চোখ বন্ধ করো যুবকের বাপরাও মারা। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। ওয়া তাকুনুল জিবালু কাল ইহিন, আর পাহাড়গুলো হবে রঙিন ফসমের মতো। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওই দিন যেদিন কিয়ামত হবে কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নেবে না। ইউবাসসারুনাহুম, যদিও তারা একজন আরেকজনকে দেখতে পাবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, যদিও তারা একজন আরেকজনকে দেখতে পাবে। অপরাধীগুলা সেদিন আল্লাহকে বলবে, অপরাধী দাদা, অপরাধী বাপ, অপরাধী বাপ বলবে তার আদরের সন্তান, আদরের ছেলে মেয়ে, আদরের সুন্দরী মায়াবতী স্ত্রী, লোকটা দুনিয়াতে অপরাধ করে আখিরাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। এরপর সে তার ছেলে সন্তানকে দেখবে, সে তার বন্ধু বান্ধবকে দেখে নিজ থেকে আল্লাহকে বলবে। আল্লাহ কিচ্ছু বলবে না, ও নিজে থেকে আগ বাড়ায় আল্লাহকে বলবে। আল্লাহকে কি বলবে? বলবে ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাব ইয়াউমাইযিন বিবানি, অপরাধী সেদিন আযাব দেখবে, বাচ্চা কাচ্চা দেখে বলবে ইয়া আল্লাহ, আপনি আমার আজকে আযাব থেকে বাঁচান। এই আমার ছেলে যা কটা আছে, এই আমার মেয়ে যা কটা আছে, একটা কাজ করেন আল্লাহ, এদের কি আছে না আছে নেকি হিসেব আমি জানি না, এরা নামাজ পড়ছে সবাইকে জাহান্নামে ফেলে দেন। কে বলবে এটা? কে বলবে? কে? কাকে জাহান্নামে ফেলতে বলবে? কাকে? কে বলবে? ও নাকি ওর বাচ্চাকে আদর করে। ধিক্কার তোমার এই আদরের প্রতি। ছি 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 ছি। আদর কিভাবে করতে হয় তাও শিখুনি, শিখুনি শিখুনি পিতৃত্ব শিখুনি, শিখুনি শিখুনি মাতৃত্ব শিখুনি, শিখুনি শিখুনি দিন ধর্ম শিখুনি, বাচ্চাকে কিভাবে আদর করতে হয় এটাও শিখুনি। ধিক্কার তোমার প্রতি, কারণ তুমি ওই বাবা যে বাবা আল্লাহকে আগ বাড়ায় বলবা আল্লাহ, বিনিময়ে আপনি ছেলে সন্তান নিয়ে নেন, আজকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, বলবে ইয়া আল্লাহ, স্ত্রী এবং আমার ভাই, যা কটা ভাই আছে আমার, নিয়ে নেন, ফেলে দেন উত্তপ্ত আগুনে, নিক্ষিপ্ত করুন জঘন্য শাস্তির জাহান্নামে, শুধু আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, ও নাকি ওর বাচ্চা আদর করে, বলবে ইয়া আল্লাহ, ছেলে মেয়ে নেন, ভাই আর স্ত্রীকে নেন। আচ্ছা ইয়া আল্লাহ, এই দুনিয়াতে যত কেউ আছে সবাইকে আপনি নিয়ে নেন। কোথায় নিবে? বললো যে জাহান্নামে ফেলে দেন আপনি। তো আল্লাহ শুধু আমার আজকে ছেড়ে দেন, ব্যাস ব্যাস আমাকে। তো তোমার বাচ্চা কাচ্চা ফেলে দেন জাহান্নামে, ভাই স্ত্রী ফেলে দেন জাহান্নামে। তোমার জ্ঞাতি গোষ্ঠী যারা তোমাকে আশ্রয় দিত, রেপ করে আসছো, শুধু ও তোমার জ্ঞাতি গোষ্ঠীর কারণে তোমার বিচার হয় নাই। আরেকটা মেয়েকে দর্শন করছো, দর্শন নেশা করে আসছো, একজনের বিচার দিয়েছে, ওরা জুতা দিয়ে বেরিয়েছো, ওর নামে মিথ্যা মামলা দিয়ে আসছো, অন্যায় তোমার ছিল। জ্ঞাতি গোষ্ঠীর বল কার? কার বল? ওর বাপ দাদা নাকি সব চেয়ারম্যান। আর বেটা তোর দাদার কি ছিল রে? কয় বিঘা জমি ছিল রে? তোর বাপে যে এত টাকা কামাইছে, তোর বাপের জিগা কি ব্যবসা করে তোর বাপ? তোর বাপের জিজ্ঞাস না, তোর বাপের কয়টা 3 তালা 4 তালা পুষ্কুনি ছিল তোর দাদা দিয়ে গেছে না? তোর বাপ কি ছিল, তোর দাদা কি ছিল রে বেটা? বড়াই করিস বেটা, চেয়ারম্যানের ছেলে বেটা, ফাউল ছেলে পেলে। তোর দাদা 3 তালা পুষ্কুনি ছিল রে। হ্যাঁ, সারা পৃথিবী থেকে মানুষ এসে দেখছে 3 তালা পুষ্কুনি কেমন হয় দেখতে। বেটা
6 তলা গোয়ালঘর ছিল তোদের না? কি ছিল তোর দাদার রে? তোর বাপ টাকা কামায়, বিল্ডিং করে, জমি কেনে। কি করে তোর বাপ? তোর দাদা কি দিয়ে গেছে তোর বাপের? তোর বাপ কি করে? কোথায় থেকে টাকা আনে তোর বাপ? আবার সে টাকা দিয়ে বোম 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 হুন্ডা চালাস বেটা। ভয় করো নিজ প্রভুকে, যার কাছে ফিরে যেতে হবে, যিনি হিসেব নেওয়ার ক্ষমতা রাখে এবং হিসেব নিবে, যার কাছে একচ্ছত্র মালিকানা থাকবে হিসেবের, তাকে পরোয়া করো। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, বলবে ইয়া আল্লাহ, দুনিয়াতে যারা আমার জ্ঞাতি গোষ্ঠী ছিল, আমাকে আশ্রয় দিত, ওদেরকে দিয়ে নেন। হবে না, হবে না। আল্লাহকে বলবে, ইয়া আল্লাহ, দুনিয়ার যত নারী পুরুষ আছে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, ইমাম, মুয়াজ্জিন, মুল্লা, মুন্সি, কারি, হাফেজ, ইয়া আল্লাহ সবাইকে নিয়ে নেন, শুধু আমাকে ছেড়ে দেন। তোর বাপ বলবে রে এই কথা? তোর বাপ বলবে, আমার বাপ বলবে, আমি বলবো, আমার বাচ্চার বাপ আমি বলবো, তোর বাচ্চার বাপ তুই বলবি। বলবি সবাইকে নিয়ে নেন, আমাকে ছেড়ে দেন। আল্লাহ কি বলবে জানেন? আল্লাহ কি বলবে জানেন? আমার কথা মনে কষ্ট যাচ্ছে, তুই তাই করি, কই যাবি কথা? আমরা কি মনে কষ্ট নিচ্ছেন? বা এটা তো আবার ইউটিউবাররা ছাইরা কবে দিবে, এই দেখুন জামশেদ মজুমদার অহংকারী হয়ে গেছে, দিলে দাওয়াত পাইয়া। অহংকার করে বলছি, এটা কেমন কথার আন্দাজি এমন। কি করব, কিছু করার নাই, হাত পা নড়ে। কিছু কিছু মহিলারা দেখি ফেসবুকে কমেন্ট করে, হুজুর একটু শান্ত হয়ে কথা বলে আরো বেশি ভালো লাগতো। তোর ভালো লাগা দিয়ে যায় আসে রে বেটা? হ্যাঁ, যারা আমাকে শোনে, আল্লাহর জন্য ভালোবেসে শোনে, এবং আমি যেরকম আছি এরকমই ভালোবাসে তারা আমাকে। আমি এর চাইতে বেশি পারফেক্ট হইতে পারবো না। এই পৃথিবীতে কোনো মানুষ পারফেক্ট নাই, আছে? তোমরা আমার যে দোষ ধরো, আমি এগ্রি করি এবং আমি চেষ্টা করি এগুলো সংশোধন করার। আমি দোষকে, অন্যায়কে ন্যায় বলি না। আমার ভিতরে কমতি যেগুলো আছে আমি অনুভব করি এবং আমি ইতস্ত থাকি মাঝে মধ্যে। আল্লাহ বলবেন, কাল্লা, না, তোর বাচ্চা কাচ্চা লাগবে না আজকে, তোর বউ আর ভাইও লাগবে না, তোর জ্ঞাতি গোষ্ঠী লাগবে না, আর দুনিয়াতে যারা আছে তারাও লাগবে না। তো আল্লাহ বলছে, কাল্লা, না, কখনো না। ইন্নাহা লাযা, নিশ্চয় এটা লেলিহান অগ্নি। তো আল্লাহ এটা দিয়ে কি হবে? আল্লাহ বলছে, নাজ্জাআতাল লিশ-শাওয়া, যা মানুষের চামড়া খসে দেবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, অতঃপর জাহান্নাম নিজেই ডাকবে, কেউ লাগবে না, জাহান্নাম নিজেই ডাকবে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে দুনিয়াতে অহংকার করেছে, যে সত্য থেকে মুখ ফিরিয়েছে। ওয়া জামাআ ফাআউআ, যে মাল সম্পদ জমা করেছে অতঃপর আগলে রেখেছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে অস্থির মনা করে। ইযা মাসসাহু শারর জাজুআ, যখন মানুষকে বিপদ আপদ ধরে, যখন মানুষকে মুসিবত বালা মুসিবত ছোঁয়, তখন সে উৎকণ্ঠিত হয়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, যখন ওকে আল্লাহ সন্তান দেয়, যখন ওকে আল্লাহ চাকরি ব্যবসা দেয়, যখন ওকে আল্লাহ ধন সম্পদ সুস্থতা দেয়। ওয়া ইযা মাসসাহুল খায়র, আর যখন তাকে কল্যাণ স্পর্শ করে, মানুআ, সে কৃপণ হয়ে যায়। সে কি হয়ে যায়? এটা আল্লাহ বলছে মানুষের চরিত্র। কার চরিত্র? আমি এগুলো বানাই বলছি না। নামাজই পড়েন না, কোরআন কয় ভাই? সূরা মাআরিজ, সূরার নাম কি? সূরা মাআরিজ, সূরার নাম কি? মাআরিজ। সূরা মাআরিজে আল্লাহ মানুষের চরিত্র বলতেছে, বলতেছে যে ইযা মাসসাহু শাররু জাজুআ, যখন তাকে অকল্যাণ বিপদ আপদ ধরে, হাই হুতাশা করে। যখনই আল্লাহ তাকে কল্যাণ দেয়, কল্যাণ তাকে স্পর্শ করে, সে কৃপণ হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? কৃপণ হয়ে যায়। যাই হোক, আজকে কথা বলতে আসছি ভিন্ন পারপাস। সামনে রমাদান আসতেছে। আফসোস, এদেশে যত রোজাদার আছে তত মুসল্লি নাই। এদেশে যত রোজাদার আছে তত কি